السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن نلت يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد मुअज़्ज़ज़ मुहतरम अत्र जामे मस्जिदेर मुसल्लियान महान আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে অসংখ্যবার শুকর আদায় করছি। আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি সরকারে দো আলম নূরে মুজস্সম রসুল খুদা হাবিব কিবরিয়া
सय्यदुना व नबीयुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे অগণিতবার দুরুদ ও সালাম পেশ করে আজকের জুমার খুতবার পূর্বে সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে আরজ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দরবার শরীফে কবুল করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজান দোনোটা স্পিকার একটু কমাই দিলে ভালো হয়। এই কমাই দিলে এইখানে না এটা না এই যেখানে এই দুইটার উপরে ওইটাতে না, এই দুইটার উপরে আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন ভাই। এই দুই জায়গায়, যেই জায়গা থেকে তার নামছে, তার এদিকে নামছে, তার এই যে তার এই যে তার এইখানকার উপরের দোনোটা হালকা বাড়ি গেছে, কমবে উল্টো দিকে। হ্যাঁ, এটা প্রথমটা। হ্যাঁ, এবার ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে পাকের আয়াত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে ইরশাদ করছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বের বিষয়ে এই আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন। আল্লাহ বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয়ই আমি আল্লাহ আমানতকে সৃষ্টি করার পর তাকে আসমানসমূহে, জমিনসমূহে এবং পাহাড়ের উপরে রাখতে চেয়েছিলাম। আমানতকে সৃষ্টি করে আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে রাখতে চেয়েছিলাম এই জন্যে, যেহেতু আমানত বিষয়টা অত্যন্ত ভারী বস্তু, তো সেটাকে বহন করার জন্য এর চেয়ে ভারী বাহক লাগবে, যাতে করে এটাকে বহন করতে পারে। এজন্য আমি আমানত সৃষ্টি করে চেয়েছিলাম আসমানে রাখতে, চেয়েছিলাম জমিনে রাখতে, চেয়েছিলাম পাহাড়গুলির উপরে রাখতে, কিন্তু ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আসমানসমূহ, জমিন এবং পাহাড় আমানত গ্রহণ করতে অস্বীকার করেছে, আমানত গ্রহণ করতে চাই নাই। আমি আল্লাহ, আমি স্রষ্টা বলার পরেও জমিন, আসমান এবং পাহাড় অত্যন্ত আদবের সাথে এবং সুকৌশলে অনুনয় বিনয় করে আমার দেওয়া এই আমানতকে অস্বীকার করেছে, যে আমরা গ্রহণ করতে পারবো না, অপারগ। এবং আমানতের ব্যাপারে এই জমিন, আসমান এবং পাহাড় নারাজি প্রকাশ করছে। নারাজি, চেহারার মধ্যে একটা বেজার ভাব, যে ভাবের দ্বারায় বাহির থেকে বোঝা যায় যে এই আমানত যে তাদেরকে দিতে চেয়েছিলাম, তারা এটা দেখে চেহারা কালো করে ফেলছে। এটা হলো আইয়াশফাকনা মিনহা,
ওয়াহামালাহাল ইনসানু, কিন্তু এই আমানত আমি দেওয়ার আগে, অর্পণ করার আগে, যে আমানত আসমানে, জমিনে এবং পাহাড়ে নেয় নাই, সে আমানত আমি দেওয়ার আগে ইনসান, মানব জাতি আমার থেকে সেটা গ্রহণ করে লুফে নিয়েছে। ফাহামালাহাল ইনসানু ইন্নাহু কানা যলুমান জাহুলা, এজন্য তারা নিয়েছে যেহেতু তারা জালেম, যেহেতু তারা জাহেল। তারা জালেমও জাহেলও। জালেম মানে জালেমুন আলা আনফুসিহিম অথবা জালেমুন লিনাফসিহি, নিজের নফসের উপরে তারা জালেম, এবং জাহেলুন আন হুকমিল্লাহে, আল্লাহর হুকুম থেকে তারা জাহেল, আল্লাহর হুকুম জানে না এই বিষয়ে। তো এই আমানত আপনারা তো আশা করি জানেন যে আমানত বলে কাকে। যদি না জানেন অথবা আপনাদের জ্ঞানের মধ্যে যদি এই ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ততা থাকে, কমতি থাকে, আজকে জানার মাধ্যমে আমানত কাকে বলে সেটা আরও আপনাদের জ্ঞান আরও প্রসারিত হবে, যে আমানত বলে কাকে আর আমরা মনে করছি কাকে। আমানত কি শুধু এইটুকু যে একজন মানুষ কারো নিকটে কোনো টাকা, কোনো সম্পদ, কোনো জায়গা জমি, কোনো বিষয়, কোনো মূল্যবান বিষয় তার হাতে রাখছে, জমা রাখছে, এটুকু আমানত, বাকি আর কোনো কিছু আমানত বলে নয়। যদি এটা মনে করে থাকি আমরা, তাহলে আমরা নতুন করে আজকে জানব যে আমানত আর কি কে বলা হয়, আর কিসে কিসেকে আমানত বলা হয়, সেটাও আমরা আজ জানব। তো আল্লাহ যেটা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয়ই আমি আমানতকে অর্পণ করেছিলাম, আলাল সামাওয়াতে, সকল আকাশের উপরে। আকাশগুলোর আপনি খেয়াল করবেন, জানি না আকাশ সম্বন্ধে আপনাদের কি আইডিয়া আছে। কোনো আকাশ লোহার তৈরি, বা কোনো আকাশ স্বর্ণের তৈরি, কোনো আকাশ রূপার তৈরি, কোনো আকাশ ব্রোঞ্জ, কোনো আকাশ সিলভারের, এভাবে বিভিন্ন ধাতব, যে ধাতবগুলো ওজন আছে, খুব হেভি ওয়েটি, এ সমস্ত ধাতব দ্বারা আল্লাহ তাআলা কি সৃষ্টি করছেন? আসমান। এবং এই আসমানের ব্যাপারে তাফসিরে হোক অথবা আল্লাহর সৃষ্টি কৌশল যে সমস্ত কিতাবে লেখা হয়েছে, সে সমস্ত কিতাবের মধ্যে বর্ণনা থাকুক, যেমনি হবে হোক, এ কথা উল্লেখ আছে যে আসমানগুলো দুনিয়া থেকে, দুনিয়ার আপনার জমিন থেকে আসমান, প্রথম আসমান নাকি 500 বৎসরের রাস্তা। কত বৎসরের? 500 বৎসরের। তাও আবার দুনিয়ার রাত দিনের বৎসর না, সেটা আলোকবর্ষ। আলোকবর্ষের হিসেবে 500 বৎসরের রাস্তা এখান থেকে প্রথম আসমানের নিচের অংশ। এরপরে প্রথম আসমানটার পুরুত্ব, ডেন্সিটি, মোটা পুরুত্ব, এটা আরও 500 বৎসরের। এখন একটা আসমান যদি 500 বৎসরের পুরুত্বের মধ্যে হয়, তাহলে এই আসমানটা এত বড় ধাতব, সেটা যদি লোহার তৈরি হয় বা স্বর্ণের তৈরি হয় বা রূপার তৈরি হয় বা ব্রোঞ্জের তৈরি হয় বা অন্য কোনো পদার্থের হয়, যেগুলো অত্যন্ত ওজনী, খুব হেভি ওয়েটি, এগুলো আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন কোথায়, টিকে আছে কিভাবে, এগুলো ভাসতেছে কিভাবে? তো এই রকম হেভি ওয়েটি, যেখানে হাজার হাজার বললে তো হবেই না, লাখ লাখ বললেও হবে না, কোটি কোটি বললেও হবে না, সহস্র কোটি বললেও হবে না, কোনো গণার মধ্যে আনা তো সম্ভব নয়, এমন ওজনের কোন সৃষ্টির উপরে আল্লাহ তাআলা আমানতকে রাখতে চাইলেন, কিন্তু সে আমানত সেই সৃষ্টি গ্রহণ করলো না ভারের কারণে। অতি ভার, অতি ওজনী, এটা আমি নিতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না, ভার আলগাইতে পারবো না। তো এই আমানতটা এবার কত বড় ভারের বিষয়, সেটা এখন বুঝার বিষয়, যে আমানত কত ভারের বিষয়, যে এটা আসমানে নিতে চায়নি। একে একে 7 আসমানের কোনো আসমানেই আমানত গ্রহণ করতে চাই নাই। ফা আবাইনা আইয়াহমিলনাহা, ইভেন জমিনকে আল্লাহ তাআলা বলেছেন, জমিনেও তো 7
7 তবক জমিন, 7 স্তরের জমিন, 7 স্তরের কোনো স্তরে এই আমানতকে গ্রহণ করতে চাই নাই। এরপর পাহাড়গুলো, এগুলো আমানতকে গ্রহণ করতে চায় নাই। কেন? যেহেতু এই আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা দেওয়ার সময় বা দেওয়ার আগে এদেরকে বলেছিলেন যে এটা রক্ষা করতে পারলে নাজাত, আর রক্ষা করতে না পারলে ধ্বংস। এই কথা আল্লাহ বলেছিলেন। আসমানকেও বলেছেন, জমিনকেও বলেছেন, পাহাড়কেও বলেছেন, যদি গ্রহণ করার সময় রক্ষা করতে পারলে নাজাত, আর রক্ষা করতে না পারলে শাস্তি। এটা আল্লাহ বলে দিতে চেয়েছিলেন। তো আল্লাহর শাস্তির ভয়ে এবং গ্রহণ করতে না পারার ভয়ে, আল্লাহর দরবারে জবাবদিহিতার ভয়ে, জবাব দিয়ে আল্লাহর পক্ষ থেকে পার হয়ে আসতে না পারার ভয়ে, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টিগুলোর মধ্যে আসমান, জমিন এবং পাহাড় এই আমানত গ্রহণ করতে অত্যন্ত আদবের সাথে অস্বীকৃতি জানাইছে যে আমরা পারবো না, অপারগ। যেহেতু এটার দায়িত্ব বা জিম্মাদারি আপনার কাছে আমরা জমা দিতে পারবো না। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু, কিন্তু ইনসান সেটাকে গ্রহণ করে নিয়েছে। তাফসীরে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী বলেন যে আল্লাহ তাআলা কিভাবে এই আসমান, জমিন এবং পাহাড়ের কাছে আমানত পেশ করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস দিয়ে, এক হাদিসের মাধ্যমে ইমাম কুরতুবী সেটাকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল আমানাতা, খুব খেয়াল করে শুনবেন, বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানত সকলের কাছে কিছু না কিছু আছে। এমন কোনো লোক নাই যিনি আমানত বহন করতেছেন না। এজন্য আমানতের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার, কি বার্তাও হবে আল্লাহর দরবারে আমানত নিয়ে আমরা কিভাবে উপস্থিত হব, এ বিষয়ে আমাদের জানা জরুরি। এবং আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। লাম্মা খালাকাল্লাহুল আমানাতা, যখন আল্লাহ তাআলা আমানতকে সৃষ্টি করেছেন, তার রূপ, আকৃতি, শেকল, সুরত কীরকম ছিল? মিসলু সাখরাতে, পাথরের মতো। আমানতের আকৃতি আল্লাহ কিসের আকৃতি দিলেন? পাথর। এবার বলেন, পাথর কোনো ওজন বিশিষ্ট কোনো বস্তু নাকি হালকা? পাথরের ওজন আছে না নাই? পাথর তো হালকা হয় না। পাথর তো আর রুই নয়, কটন নয়। কটনেরও তো ওজন আছে। কটন কেজি মাপে, টন মাপে, মন মাপে ওজন হয় না? কিন্তু পাথর তো এমন জিনিস যা দ্বারা অন্যকে ওজন করা হয়, ঠিক না? আপনি অন্য কিছুকে ওজন করবেন, তো আগের জামানায় তো পাথর দিয়ে ওজন করতো। এক পাশে পাথর, তার ওজনে কোনো বিষয়, কোনো পণ্য। তো পাথর এমন সৃষ্টি আল্লাহর, যেটা নিজে শুধু ওজন যে তা না, বরং আরেকটাকে ওজন করতে পাথরের দরকার হয়। এবার পাথর কত ওজনী জিনিস। তো আল্লাহ তাআলা এই আমানতের আকৃতি, সুরত সৃষ্টির সময় পাথরের রেখেছিলেন। কিসের? পাথরের। সুম্মা ওয়াদাআহা হাইসু শাআ, এরপর আল্লাহ যেখানে রাখার সেখানে রাখছেন, আল্লাহর মর্জি অনুযায়ী আল্লাহ রাখছেন। সুম্মা দাআ লাহা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল জিবালা লিয়াহমিলনাহা। আমি তাফসীরে কুরতুবীর ইবারত পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমানতকে সৃষ্টি করার পর কোনো এক জায়গায় রাখছেন, আল্লাহর কাছে যতদিন মর্জি হয়েছে। এরপর আল্লাহ তাআলা কাউকে দিতে চাইছেন। তো কাউকে দিতে চাইছেন যে, তখন ডাকছেন কাকে কাকে? আস-সামাওয়াতে ওয়াল আরদা ওয়াল জিবাল, তিনটা বড় প্রাণী আল্লাহর। প্রাণী মানে সৃষ্টি আর কি। প্রাণী কেন বলতেছি? এই কোনো চতুষ্পদ জন্তু নয়। প্রাণী বলতে
মানে আল্লাহর সৃষ্টি যার মধ্যে জান আছে, জমিনের মধ্যেও জান আছে, আসমানেতেও জান আছে, পাহাড়েরও জান আছে। এগুলো জানদার, এই নয় যেগুলো মৃত জিনিস, মৃত কোনো কিছু নয়। তো এই তৃণ সৃষ্টিকে আল্লাহ তাআলা কেন ডাকছেন? লিয়াহমেল নাহা, যাতে তারা আল্লাহর এই বস্তুকে বহন করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না হাযিহিল আমানাত, যে হে পাহাড়, হে জমিন, হে আসমান, দেখো এগুলো, এটা আমানত, এটা আমার একটা সৃষ্টি, আমানত, তোমাদের মতো একটা সৃষ্টি। তোমরা যেরকম আমার সৃষ্টি, আমানতও আমার একটা সৃষ্টি। তো আল্লাহ বললেন ওয়ালাহা সাওয়াবুন ওয়া আলাইহা ইকাবুন, গ্রহণ করবে এই শর্তে যে রাখতে পারলে সওয়াব আছে, আর রাখতে না জানলে শাস্তি আছে। এই ভিত্তিতে গ্রহণ করো, করবে কিনা? ক্বালু ইয়া রাব্বি লা তাকাতা লানা বিহা, হে আল্লাহ, তারা তিনজনে বলেছিল যে হে আল্লাহ, এটা গ্রহণের কোনো তাকাত, কোনো শক্তি আমাদের নাই। আসমান বলতেছে শক্তি নাই, জমিন বলতেছে আমারও শক্তি নাই, পাহাড় বলতেছে আমারও শক্তি নাই, আমরা এটা গ্রহণ করতে পারবো না, আল্লাহর এত বড় সৃষ্টি। এরপর আমি এই লম্বা হাদিসটা বাংলায় বলতেছি সংক্ষেপে, এবারত আর পড়তেছি না, এবারত শুরু দিয়ে একটু পড়ে আপনাদেরকে ধরাই দিছি এই মর্মে যে এটা একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, এবং এটা ইমাম কুরতুবী তার তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীরে আনছেন। কোন আয়াত? ইন্না আরাদনাল আমানাতা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন, আসমান এবং পাহাড়ের সাথে এই কথাগুলো বলতেছিলেন, চট করে হঠাৎ কোত্থেকে ইনসান চলে আসছে আল্লাহর সামনে। ইনসান, মানব জাতি এসে আল্লাহ তার কাছে পেশ করার আগেই, তাকে ডাকার আগেই, আল্লাহ তার সামনে আমানতকে পেশ করার আগে, ডাকার আগেই ওই তিন আল্লাহর সৃষ্টিকে, অর্থাৎ পাহাড়কে, জমিনকে এবং আসমানকে বলতেছে যে কি ব্যাপার, আল্লাহ যখন তোমাদেরকে এই আমানত বস্তুটাকে নিতে বলতেছিলেন, তখন তোমরা না নিয়ে সরে কেন গেলে আল্লাহর সামনে থেকে? তোমরা এটাকে অস্বীকার কেন করে বসলে? নিতা, তোমরা নিতা, নিলে না কেন? তখন এই পাহাড়, আসমান, জমিন মানুষকে বলতেছে, ইনসানকে বলতেছে যে না, আমরা কেন নিই নাই সেটা তো আল্লাহর সামনে আমরা বলছি যে এটা আলগানোর শক্তি আমাদের নাই, এবং আমরা আল্লাহর আযাবকে ভয় করতেছি, আল্লাহর সামনে এ বিষয়ে হিসাব দেওয়াকে ভয় করতেছি, এই জন্য আমরা নেই নেই। তখন ইনসান বলে দেখো, আল্লাহর কসম বলতেছি আমি পারবো। আমানতের ব্যাপারে ইনসান বলে আমি পারবো, আল্লাহর কসম করে বলতেছি, এই কথা বলে আমানত বস্তুটাকে ইনসান আলগানো আরম্ভ করছে। আলগায়ে পায়ের টাকনু গিরার উপরে পায়ের নালা পর্যন্ত তুলছে, তুলে আবার রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? ভার যে, ওজন যে, পারতেছেন, কিন্তু এর আগে দিয়ে আল্লাহর কসম বলে ফেলছে। এই অভ্যাসগুলো আমাদের ভিতরে আছে, কিন্তু যেটা ওখানে হয়েছে কীরকম? আমরা কোনো অফিসে গেলাম, 2-4 জন কর্মচারী, সবার টেবিলে কাজটা হয়, এখন এখানে জোর, না না আমার দেন, আমার দেন, আমি কাজটা করব। উইতে কয় না আমার দেন, একই কাজ, কাজ করা লাগবে একজনে, করতে চায় কয়জনে? 4 জনে। কেন? দায়িত্ব নিতে চায় আর পয়সা কামাইতে চায়। কিন্তু এই দায়িত্ব নেওয়ার পরে যে কোন হালুয়া বাহির হবে সেটা তো সেও জানে না, আর যার দায়িত্ব যার থেকে নিচ্ছে সেও জানে না। এই অভ্যাসটা ওখান থেকে, যে আল্লাহর সামনে আল্লাহ ডাকে নাই, আমানত তাকে দেওয়ার জন্য ডাকে নাই, যাদেরকে ডাকছে তারা নিতেছে না, আর তাকে ডাকেও নাই, সে কোত্থেকে আসি বলে যে আমারে দেন, আল্লাহর কসম বলতেছি আমি এটা আলগাইতে পারবো। এ বলে আলগানো আরম্ভ করছে। আলগাইয়া কোনো রকমে কদ্দুর তুলছে, পায়ের গিরার উপরে পর্যন্ত তুলছে, তুলে আবার ছেড়ে দিতে হয়েছে অপারগতার কারণে। পারতেছে না বলে ছেড়ে তুলে দেওয়ার পর
এরপর ওই তিন সৃষ্টি আল্লাহর, পাহাড়, আসমান, জমিন বলতেছে যে কি হইল, আল্লাহর কসম বললে না, এখন কোথায় গেল? তো এইটা বলার পর আবার এক জোশ আসে, জিদ আসে গায়ের ভিতরে, আবার আলগা চেষ্টা করে কোনো রকম কোমর পর্যন্ত তুলে। এর আগে কিন্তু আবার কসমও করে যে আল্লাহর কসম বলছি না আমি আলগাইতে পারবো, দেখো আবার চেষ্টা করতেছি, আবার আলগায়, তুলে কোমর পর্যন্ত তুলে। এরপর আবার ছেড়ে দিতে হয় ডরে ভয়ে, পারতেছে না। এরপর আবার বলে তাকে যে কি হলো, দ্বিতীয়বার কসম করে আর কদ্দুর তুললা, কোমর পর্যন্ত না, আত্ম পাইলা না। তখন সে আবার তৃতীয়বার চেষ্টা করে, থার্ড বার এটা তুলে কান পর্যন্ত তুলে। কান পর্যন্ত তোলার পর কান কোন জায়গা বলেন? কান কোন জায়গা? কান এমন জায়গা যে জায়গার উপরে দায়িত্ব থাকে, ঠিক না? আমরা বলি না আমার কাঁধে দায়িত্ব, আপনারা বলেন না এখন দায়িত্ব তার কাঁধের উপরে আসছে। এই যে কথাটা ব্যবহার করেন কেন? যে কাঁধ হলো এমন জায়গা যে জায়গায় উপরে যখন কোনো কিছু আসে তখন সেটা দায়িত্বে পরিণত হয়, ঠিক কিনা বেঠিক? কাঁধের উপরে যখন কোনো কিছু আসে তখন এটা কিসে পরিণত হয়? তো যখন তৃতীয়বার সে কাঁধের উপর পর্যন্ত উঠাই নিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তো তামাশা চাইছেন, কি করে সে, তা আল্লাহ দেখলেন যে সে এটাকে কান পর্যন্ত উঠাই ফেলছে, তখন আল্লাহ তাআলা বাধ্য করে তাকে এটা দায়িত্বের রূপ দিয়েছেন যে তুমি যখন কান পর্যন্ত তুলছো, কিয়ামত পর্যন্ত এটা বহন করতে থাকবা। এই এখন কিয়ামত পর্যন্ত আমানত মানুষের কাঁধের উপরে কি হয়ে গেল? তারই হয়ে গেল, বহন করার মতো হয়ে গেল, এবং সে বহন করবে, কিয়ামত পর্যন্ত বহন করবে। এই হলো হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন আমানতকে মানুষের কাঁধের উপরে শেষ পর্যন্ত চাপিয়ে দিলেন। যদিও দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দেওয়ার জন্য ডাকেন নাই, কিন্তু সে কি করে নিজে থেকে আগ বাড়িয়ে, নিজে থেকে আগ বাড়িয়ে এই দায়িত্বটা সে নিয়েছে আল্লাহর দেওয়ার আগেই, এই জন্য তাকে সেটা বহন করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের একটা হাদিসে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এটাও তাফসিরে এসেছে, তাফসিরে কুরতুবিতে এবং অন্যান্য তাফসিরেও আছে, যে আউয়ালু মা খালাকাল্লাহু, খুব খেয়াল করেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিনাল ইনসানে ফারজাহু, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মানুষের লজ্জাস্থানকে সৃষ্টি করছেন আগে। যারটা তার জন্যে কি, যাকে সৃষ্টি করতে যাচ্ছেন আল্লাহ তাআলা, তার সর্বপ্রথম কোন অঙ্গ? আমাকে সহযোগিতা করুন, একটু কথা বলেন। লজ্জাস্থান। আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানে ফারজাহু ওয়া ক্বালা, এবং সৃষ্টি করে আল্লাহ তাআলা বলছেন হাযিহি আমানাতুন, এটা আমানত, আমার এই সৃষ্টি তোমার শরীরের অঙ্গের মধ্যে এটা আমার দেওয়া আমানত। ইস্তাউদাতুকাহা, আমি তোমার কাছে এটা ওয়াদিয়াত রাখতেছি। লজ্জাস্থান সৃষ্টি করে আল্লাহ বলতেছেন আমি তোমার কাছে এটা ওয়াদিয়াত রাখতেছি। ওয়াদিয়াত মানে আমানত, আমি তোমার কাছে এটা ওয়াদিয়াত রাখতেছি। ইস্তাউদাতুকাহা, এরপর আল্লাহ বলেন ফালা তালবাসহা ইল্লা বিহক, এইটাকে হক ব্যতীত অন্য কোনো পন্থায়, অন্য কোনো রাস্তায় ব্যবহার করিও না, খবরদার। আমানত যে, এটাকে হক ব্যতীত অন্য কোনো রাস্তায় ব্যবহার করিও না। লজ্জাস্থানের বিষয়ে ব্যবহার করা তো সম্পূর্ণ হারাম নয়, না জায়েজ নয়, কি বলেন? লজ্জাস্থান ব্যবহার করা কি সম্পূর্ণ হারাম, নাকি কোনো এক পন্থায় জায়েজ আর বাকি পন্থায় হারাম, ঠিক কিনা? তা আল্লাহ বলতেছেন বেহাক, হক ভাবে ব্যতীত অন্য কোনো রাস্তায় লজ্জাস্থানকে ব্যবহার করিও না। ফাইন হাফাজ তাহা, যদি এটা তুমি হেফাজত করো, হাফাজ তুকা, আমি তোমাকে হেফাজত করব। আল্লাহ হাফাজ তুকা, তুমি যদি এটা হেফাজত করো আমি তোমাকে হেফাজত করব। এরপর হাদিসের ইবারত এরকম, ফাল ফারজু আমানাতুন, অতএব লজ্জাস্থান আমানত, ওয়াল উজনু আমানাতুন,
কান, মানুষের কান আমানত তার কাছে আল্লাহর। ওয়াল আইনু আমানাতুন, মানুষের চোখ তার কাছে আল্লাহর আমানত। ওয়াল লিসানু আমানাতুন, মুখের জিহ্বা আল্লাহর আমানত তার হাতে। ওয়াল বাতানু আমানাতুন, পেটের মধ্যে কি ঢুকাইতেছেন, এটা হালাল না হারাম, আমানতের বিষয়, আল্লাহর দরবারে সেটার জবাবদিহি করতে হবে। ওয়াল ইয়াদু আমানাতুন, মানুষের হাত তার কাছে আল্লাহর আমানত। ওয়ার রিজলু আমানাতুন, মানুষের পা তার নিকটে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমানত। ওয়ালা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই যে ব্যক্তির ঈমান, যে ব্যক্তির আমানতদারি নাই, তার কি নাই, ঈমান নাই। যে ব্যক্তির আমানতদারিতা নাই, তার ঈমান নাই, মানে তার ঈমান মুকাম্মল নয়, পরিপূর্ণ নয়। ওয়ালা আহদা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর ওই ব্যক্তির দিন নাই, ওর ধর্ম নাই, যার অঙ্গীকার নাই। ওয়াদা করে ওয়াদা রক্ষা যে করতে জানে না, তার দিনদারি নাই, সে দিনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, বা তার দিন না মুকাম্মল। আর যার কি নাই, আমানত নাই, তার ঈমান গैर মুকাম্মল, না মুকাম্মল, না তামাম। তাহলে এই হাদিসে, আমর ইবনুল আসের এই হাদিসে রাদিয়াল্লাহু আনহু, এটা তাফসীরে এসেছে, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, অন্যান্য তাফাসিরে এই হাদিসটা এনেছেন উলামায়ে মুফাসসিরিনগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের শরীরের মধ্যে কোথায় কোথায় আমানত আছে দেখেন। মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের লজ্জাস্থান সৃষ্টি করেছেন, বললেন হাযিহি আমানাতুন, এটা তোমার কাছে আমানত। ইস্তাউদাতুকাহা, এটা আমি তোমার কাছে আমানত রাখতেছি, যদি রক্ষা করতে জানো তাহলে আমানত থাকবে, আর যদি রক্ষা করতে না জানো তাহলে তুমি খায়েন হবে, খেয়ানতকারী হবে। আর এই ক্ষেত্রে মানুষের ফরজ, অর্থাৎ মানুষের লজ্জাস্থান, মানুষের কান, মানুষের নাক, মানুষের চোখ, মানুষের লেসান, জিহ্বা, মানুষের বতন, পেট, মানুষের হাত পা, এগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এক একটা আমানত। তাফসীরে রুহুল বায়ানে দেখেন না কোথায় নিয়ে গেছে কথাকে। তাফসীর রুহুল বায়ানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে, এই আয়াত, প্রথম আয়াতটা, এই আয়াতের তাফসীরে ইমাম ইসমাইল আল হাক্কি, যিনি তাফসীরে রুহুল বায়ানের লিখক, তিনি একটা হাদিস আনছেন। হাদিস না, এটা মকুলা, এটা মকুলা। কিলা বলছেন, কিলা ইত্তাকুল ওয়াওয়াতে, কেউ বলছেন, হয় আল্লাহ নবী বলছেন বা অন্য কেউ বলছেন, ইত্তাকুল ওয়াওয়াতে, কিন্তু যে বলবেন বলেন কথা বড় মূল্যবান, পতি কি বাত হয়, কথা অত্যন্ত মূল্যবান, কিয়ামত হয়ে যাবে কিন্তু এই কথা কেউ ফেলতে পারবে না, এত মূল্যবান। ইত্তাকুল ওয়াওয়াতে, পরামর্শ দিচ্ছে আমাদেরকে, বনি আদমকে, কারণ আদম, বনি আদমের উপরে, কাঁধের উপরেই তো আমানত। আমানত পাহাড়ের উপরেও না, আসমানেও না, জমিনেও না, কোথায়, বনি আদমের। আর সেই বনি আদম আসমান ও জমিনে বিচরণ করতেছে, পাহাড়ে বিচরণ করতেছে, আমানত কাঁধে নিয়ে। বুঝে আসেনি ভাই? ইত্তাকুল ওয়াওয়াতে, ওয়াও ওয়ালা, বিষয়কে ভয় করো। ওয়াও, যে সমস্ত শব্দের শুরুতে আরবিতে লিখতে গিয়ে ওয়াও আসে, ওয়াও, ওয়াও ওয়ালা, কয়েকটা বিষয়কে ভয় করো, ওয়াও বিশিষ্ট কয়েকটা বিষয়কে ভয় করো। আশ্চর্যের বিষয়, আমি কালকে রাত্রে পড়তেছিলাম, পরশু রাত্রেও পড়ছি, তো সেখানে তাফসীরগুলো যখন পড়তেছি তখন এটাও দেখছি যে একজন বক্তব্য যিনি দিচ্ছেন, বক্তা, দ্বীনের দাওয়াত, দাঁড়িয়াল আল ইসলাম, তিনি বক্তব্য দেওয়ার সময় আল্লাহ নবীর কথাগুলো, মানুষকে বাণীগুলো শোনানোর সময় ডানে বামে তাকাতে হবে, এদিকে কতক্ষণ, এদিকে কতক্ষণ, এদিকে ডানে বামে, এটাও নাকি আমানতের মধ্যে অন্তর্ভুক্ত। এটা না করলে খেয়ানত হবে। এবার বুঝেন বিষয়টা কত, মানে এটা কতটুকু জটিল। হ্যাঁ, সবাইকে কথার মধ্যে অন্তর্ভুক্ত করাও আমানত, সবাইকে। হ্যাঁ, সবার কর্ণকুহরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা আয়াতও যদি তোমার কাছে থাকে সেটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। সেই জন্য তো ইত্তাকুল ওয়াওয়াতে, আই ইত্তাকু মাদলুলাতিল কালিমাত আল্লাতী আউওয়ালাহা ওয়াও, এমন এমন কলমা যে কলমার শুরু দিয়ে ওয়াও আছে
সে ওয়াওয়ালা কলমাগুলোর ভিতরে যা আছে সেই বিষয়ে ভয় করো আল্লাহকে। সেগুলো কি কি? যেমন কাল ওয়াকালাতে, ওয়াকালাত লিখতে শুরু দিয়ে নজরে আসে না আপনাদের? ওয়াও আছে যে, আসেনি? আল ওয়াকালাতু, ওয়াও আসেনি? এই ওয়াও, ওয়াকালাত। ওয়াকালাত মানে হচ্ছে উকিল হওয়া। কি হওয়া? উকিল হওয়া। আপনি কারো উকিল হইলেন, এটা একটা আমানত। উকিল হওয়া এটা কি? আমানত। এখন এই আমানত আপনি কেমনে পালন করবেন, রক্ষা করবেন, এটা আপনি বুঝে নিয়েন। উকিল হওয়া সহজ, কিন্তু উকিল হয়ে আল্লাহর দরবারে আমানত জমা দেওয়া কঠিন। কথা বুঝে আসেনি ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একজন ব্যক্তিকে যদি ধরেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেন, বুখারী শরীফে হাদিসটা আছে 27 পারার দিকে, কিতাবুল ফেতন, যে আল্লাহর সামনে হিসাবের জন্য কোনো প্রাণী দাঁড়াইতে পারবে না। দাঁড়ানোটা মহাল হয়ে যাবে, হিসাব দেওয়া তো দরকিনার দূরের কথা, দাঁড়াইতে পারবে না। আল্লাহ যদি ধরে, বসা থেকে উড়ে দাঁড়ানোর সাকাত, দাঁড়ানোর শক্তি কোনো প্রাণীর নাই, কোনো প্রাণীর নাই। এই জন্য দোয়া করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমাদের সহজ হিসাব করেন আপনি। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন যে নবীর কোনো জবাবদিহিতা নাই আল্লাহর দরবারে, যাকে নাকি আল্লাহ তাআলা মাকামে মাহমুদে বসাই রাখবেন। আল্লাহর ডাইন পাশে কুরসির পাশে, আল্লাহর ডান পাশে কুরসির পাশে আল্লাহ নবীর চেয়ার, সেখানে আল্লাহ তাআলা তাকে বসাইয়া দোনোজন খালকের দিকে মোতাওয়াজ্জহ হইয়া, খালকের দিকে, সৃষ্টির দিকে দোনোজন মুখোমুখি হইয়া বিচার কার্য করবেন। রসুল আল্লাহর সামনে বসে থাকবে আল্লাহর পাশে, আর সেই নবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এসে আল্লাহর নবীর উম্মতের ভিতরে হাজারো লাখো বদমাইশ আমি নিজের চোখে দেখেছি, ভয় করে না আল্লাহকে, বলে আল্লাহকে হিসাব দিতে আমার 2 মিনিট লাগবে না, আল্লাহকে হিসাব দিতে আমার 2 সেকেন্ড লাগবে না, আমি বরং বন্দাকে ভয় করি, তাদেরকে হিসাব দিতে আমার সময় লাগবে, আল্লাহকে হিসাব দিতে সময় লাগবে না। আরে মিয়া, আল্লাহকে হিসাব দিতে সময় লাগবে না বলো, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না বলতেছে আল্লাহ। ইত্তাকুল ওয়াওয়াতে, ওই সমস্ত শব্দ বা বিষয় যেগুলোর শুরু দিয়ে ওয়াও আছে, লিখতে ওয়াও আসে, সেগুলোকে ভয় করো আল্লাহর সামনে। কি কি? 1 নম্বরে আল ওয়াকালাত। ওয়াকালাত মানে কি? উকিল হওয়া। আর বলা লাগবে নি উকিল সম্বন্ধে। 2 ওয়াল ওয়াজারাত, ওজির। ওজির মানে মন্ত্রী, বর্তমান সময়ের শব্দ। কি? মন্ত্রী। এই ওজির হওয়া হইতে পারো, হওগা, নিষেধ নাই, কিন্তু আল্লাহর সামনে গিয়ে কি করবা এই বিষয়ে খেয়াল রাখিও। ওজির তোমাকে হইতে মানা করতেছি না, আমি মানা করার কে? আমি মানা করলে কি ওজির হওয়া তোমার বন্ধ হয়ে যাবে? তুমি ওজির হওয়া থেকে কেউ বন্ধ হয়েছে এই পর্যন্ত, নাকি ওজির হইতেই আছে? আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন আমাকে আপনাকে ওজির হওয়ার জন্য, আমি বন্ধ করার কে? কিন্তু ওজির হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, সেই বিষয়ে আল্লাহর নবী উম্মতকে ইশারা করতেছেন যে ওজির হও, কিন্তু ওয়াজারাত আল্লাহর কাছে জমা কেমনে দিবা? কথা বুঝেন না? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী একদিন এই বিষয়ে ভাষণ দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে উনার কি মনে চাইলো, উনি কোন একটা বিষয় আল্লাহর নবী থেকে চেয়ে নিলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে দেন, আমি এটা পালন করি। এটা উনার মনের ইশতিয়াক যে ইসলাম ধর্মের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। হ্যাঁ, কালকে আমার কলিগদেরকে, এই যে ভাই আছেন ওখানে বসা, উনি সহ আরও কয়েকজন ছিলেন, এদেরকে আমি বলতেছিলাম ওই আমাদের মসজিদের মাদ্রাসার অ্যাসেম্বলির মাইকটা আমি নিজ হাতে ঠিক করতেছিলাম তখন। আর ওদেরকে বলতেছিলাম যে মাদ্রাসার একটা কাম করতে পারলে মনের মধ্যে একটা শান্তি আসে, মনে হয় যেন গুনাহ মাফ হয়ে গেছে, এ ধরনের একটা ভাব আসে ভিতরে। হ্যাঁ, কাচরা ময়লা দূর হয়ে যায়। তো এটা একটা আশা আছে না, মানুষ একটা কাজ করবে, কাজ করতে পারলে ভালো লাগে, যে এরকম মানুষ আছে তো। হ্যাঁ, কাম একটা করে দিতে পারলে ওর কাছে একটা আনন্দ লাগে। তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আনন্দ লাগছে, হুজুর ইসলামের এই কাজটা আমাকে দেন, আমি করি, আমার কাছে তো আনন্দ লাগে। হুজুর বললেন যে খবরদার, ইন্নাহা আমানাতুন,
হ্যাঁ, ইন্নাহা আমানাতুন ওয়া ইন্নাকা দাঈফুন, এটা আমানত আর তুমি দুর্বল। এইবার বুঝে, এটা আমানত আর তুমি দুর্বল, তার মানে কি যে আমানত নেওয়া বড় কথা নয়, নিয়ে সেটা আদায় দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সবচেয়ে বড় কথা। তুমি দুর্বল, তুমি এটা পারবে না, তুমি এটা নিও না। কথা বুঝে আসে? তা আমাদের সবাইকে এরকম বললাম না, 8-10টা টেবিল, কাজ একটা নিয়ে গেছেন, 10 টেবিলের মানুষ সব চলে আসছে, আমার দেন আমার দেন আমার দেন আমার দেন আমার দেন, আর আমি করে দিই, ও আর দিবে না, আয় করে দিম দেন না অনর খাম, এ কেউ কাছে জন্মরেন না, আয় করে দিব অনর খাম। এই যে এইভাবে, নইলে এই কথা কয় না যে থাক বাদ দেন, কেউ করুক গা, আমি ফাইতাম না, এটা দলীয় বেজা লইব আমার, এটা বলবে না, বরং আমাকে দেন, আমি করে দিই। এই যে একটা এটা কি? এটা ওই আল্লাহর সামনে যখন পাহাড়কে, জমিনকে, আসমানকে আল্লাহ তাআলা আমানত দিতে চান না, চেয়েছিলেন, এরা নেয় নাই, তখন কারবারিগিরি করিয়া কে গেছে নেওয়ার জন্য? ইনসান। ওটা তারই অভ্যাস, কিয়ামত পর্যন্ত মানুষগুলো এরকম দায়িত্ব পাইলে কি করতে চাইবে? নিতে চাইবে। ইল্লা মাশা আল্লাহ, তবে ভালো লোকও আছে ফাঁকে ফাঁকে যারা দায়িত্ব এখনো এড়াইতে চায়, এই কারণে যে দায়িত্ব পালন করে আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবে না। আল ওয়াজারাতু, ওয়াজির মানে মন্ত্রী, মন্ত্রিত্ব। ওয়াল ওয়াসায়া, ওসিয়ত। এই ওসিয়ত লিখতে ওয়াও আসে শুরু দিয়ে। কেমন? ওসিয়ত আদায় করতে না পারলে ওসিয়ত নেওয়ার কোনো যৌক্তিকতা নাই, বরং দূরে থাকা উচিত। 4 ওয়াল ওয়াদিয়াতু, ওয়াদিয়াত, ওয়াদিয়াত মানে আমানত। এটা কোন আমানত? এটা হলো কারো কাছে কোনো কিছু যে রাখে, হ্যাঁ, ব্যাংকে রাখছে অথবা কোনো ব্যক্তির কাছে রাখছে, টাকা হোক, স্বর্ণ হোক, পয়সা হোক, যেটা তাকে আবার কি করতে হবে? আদায় করে দিতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি আপনারা শুনেন নাই? বাচ্চাদের বইতে লেখা থাকে, ছোট ছোট বাচ্চা আমার বই অথবা অন্যান্য বাংলা বইতে লেখা থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মিয়া 3 দিন দাঁড়া করে রাখছে এক জায়গায়। পাইছেন নি? এটা একটা হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে এক জায়গায় রাস্তায় কথা বলছেন, তিনি বলতেছেন যে আমি আপনার সাথে আসি, দেখা করতেছি, আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। এই কথা বলে উনি চলে গেছেন। চলে গিয়ে উনি ভুলে গেছেন যে আমি উনাকে যে ওই জায়গায় দাঁড়া করে রাখছি, উনি কি ভুলে গেছেন? 3 দিন আমার প্রিয় নবীজি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে আছেন। 3 দিন পরে ওর কোনো কারণে, যেহেতু ওর এটা রাস্তা, প্রতিদিন সে আসা যাওয়া করে, ওর কোনো কারণে ওই জায়গা দিয়ে আবার যখন যাইতেছে, তখন দেখলেন যে রাসূল ওখানে দাঁড়ানো। তখন তার মনে হয়েছে যে আমি তো হুজুরকে এখানে 3 দিন আগে দাঁড়া করাই গেছি, হুজুর কি সে দাঁড়ানোতে দাঁড়িয়ে আছেন নাকি আবার আসছেন? হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর বলছেন আমি তো সেই দিন থেকে দাঁড়িয়ে আছি এখানে বা বসে আছি। এটা কি রক্ষা করছেন হুজুরে? আমানত রক্ষা করছেন। কথা বুঝেন না? মাইনর পিপল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটের ভিতরে মাইনর পিপল, যে পিপলগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ট্যাক্স দিয়ে থাকে, অর্থাৎ ইহুদি, খ্রিস্টিয়ান, হ্যাঁ, উপজাতি, এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকায় রাখে। সাহাবারা গরম হয়ে যান, নারাজ হয়ে যান যে মাইনর পিপল, আপনার স্টেটের ভিতরে, আপনি স্টেটের প্রধান, আপনি রাষ্ট্রের মহানায়ক, আর আপনাকে এইভাবে তারা আটকায় রাখছে, কতল করে ফেলবো, কল্লা ফেলে দেব। হযরত রাসূল তার সাহাবাদেরকে থামিয়ে একদিকে নিয়ে যান, বললেন যে না, মানা আনি রব্বি আন উজালেমা আন আজলেমা মাআহেদা, যে যারা মুআহাদ, যারা নাকি ট্যাক্স দিয়ে থাকে, আমার আল্লাহ তাদেরকে অত্যুক্ত করতে আমাকে নিষেধ করছেন, আমাকে নিষেধ করছেন। এরপরে এই লোকগুলো মুসলমান হয়, উনার অভ্যাস দেখে, চরিত্র দেখে, আখলাক দেখে, সুরত দেখে, সিরত দেখে, কিরদার দেখে। কথা বুঝে আসে নাই ভাই? তো এই হাদিসে বলা হচ্ছে ওয়াকালত, ওয়াসায়া, ওয়াদিয়াত, ওয়াজারাত এবং ভেলায়া। ভেলায়া, ভেলায়া মানে নেতৃত্ব। ভেলায়া লিখতো ওয়াওয়াসে শুরু দিয়ে, নেতৃত্ব চেয়ে নিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন লা তাসআলিল ইমারা, আমির হওয়াটা চাইয়া নিও না, আমির হওয়াটা চেয়ে নিও না। এখন তো বদকিসমত, মানে বড় দুঃখের কপাল আমাদের, যে আমাদের প্রত্যেক আমিরই আমাদের কাছে আমির হওয়াটা চাইতে হয়, নইলে আমরা দিতে জানি না, নাকি না? ভুল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন তরিকায় আমির হইছেন? উনি মানুষের ঘরে ঘরে যাই চাইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কোন তরিকায় খলিফা হইছেন? হযরত ওসমান গনি, হযরত আলী মুর্তাজা, হযরত ইমাম হাসান, এরা কোন তরিকায় আপনার মুসলমানের আপনার ওয়েলায়াতে আসছেন?
নাকি এরা ওয়ালায়াত থেকে ভাগছেন, ভাগতে ভাগতে তাদের পিছনে ছুটে তারা সকলে বায়াত হয়েছে, তারপর ওনারা চিন্তা করলেন যে না, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, সবাই যখন এক হয়ে গেছে এখন তো আর করার কিছু নাই। কোনটা? এরপর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি কোন তরিকায় বায়াত নেবেন? ওনার তরিকায় বায়াত নেওয়ার ক্ষেত্রে ওনার ভবিষ্যৎবাণীগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা তো এটা লেখা আছে যে ওনাকে মক্কা শরীফে তারা পাইবে কাবাতুল্লাহর সাথে হেলান দেওয়া অবস্থায়, কাবা শরীফের সাথে হেলান দেওয়া অবস্থায় পাইবে, ওনার হাতে বায়াত হইতে চাইবেন, তারপর উনি ওখান থেকে ভাগবেন, দৌড়াবেন, দৌড়াইতে দৌড়াইতে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ বর্তমানে কত কিলোমিটার বলেন না, কত কিলোমিটার? প্রায় আপনার 250-300 কিলোমিটারের উপরে। হ্যাঁ, 300-র উপরে। তাহলে 300 কিলোমিটার উনি দৌড়াইয়া ভাগতে ভাগতে কেমনে যাবে আল্লাহ জানে, উঠে যাবে না গাড়িতে যাবে, ঘোড়ায় যাবে, কিসে যাবে, ভাগতে ভাগতে উনি মদিনায় গিয়ে রসুলের পাকের রওজার মধ্যে উনি আত্মগোপন করবেন। সেখানে গিয়ে এই লোকগুলি যারা নাকি উনাকে বাইতুল্লাহ শরীফে বায়াত হইতে চাইছিল, ওরা ওখানে ধরে তার হাতে বায়াত হবে। এবং তিনি তখন ওই আওয়াজের ভিত্তিতে, আওয়াজ আসবে গায়েব থেকে, গায়েব থেকে আওয়াজ আসবে, হাজা ইমামুকুমুল মাহদি, ইনি তোমাদের মাহদি ইমাম, তাকে অনুসরণ করো। সেই আওয়াজ তো সবাই শুনবে, সেই ভিত্তিতে উনি বায়াত করবেন আল্লাহর দায়িত্ব হিসেবে। এইগুলো এক পদ্ধতি। আর এক পদ্ধতি মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া চাওয়া যে আমাকে আপনারা বানান। কথা বুঝেন নাই? সারা দুনিয়াতে এই সিস্টেম। আমি কোনো দেশের কথা বলিনি, সারা দুনিয়াতে এই সিস্টেম। এবং এই সিস্টেমের জন্য কোনো এক দেশ, বিশেষ দেশের মানুষ দায়ী নয়, সারা দুনিয়ার মানুষ দায়ী, যদি দায়ী হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আর এই হাদিসে আছে যে ইত্তাকুল ওয়াওয়াতে, ওয়াও বিশিষ্ট বিষয়গুলা ভয় করো, যেমন ওয়ালায়াত, ওয়াজারাত, ওয়াকালাত, ওয়াসায়া, ওয়াদিআত, এই সমস্ত বিষয় ভয় করো। এবং এগুলো গ্রহণ করার সময় এটা চিন্তা রাখো যে জবাব আল্লাহর দরবারে কিভাবে দিবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, হেদায়েত করুন, বলুন আমিন। আর বিষয় এটা আমলের, এটা শুধু এই নয় যে শুধু কানে শুনলাম, মজা লাগলো, এরপর ফেলে দিলাম, এটা এই জন্য নয়। আর এটা আকীদার বিষয় তেমন যা আছে না আছে, কিন্তু সবচেয়ে বড় হলো আমলের বিষয়। এটা হলো মানুষ তার কাজের মাধ্যমে প্রমাণ করবে। এটা শুনে শুধু আকীদায় লালন করবে যে না এটা একটা জিনিস বাবু, এটা খেয়াল রাখতে হবে আমাদের, বস এর দূরের ভিতরে সীমাবদ্ধ, খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে বলে খেয়াল রাখলে হবে, নাকি খেয়াল অনুযায়ী সেটাকে নিজের হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর কাছে সে বিষয়ে প্রমাণ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত করুন, বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নত আদা করিনি।